বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজানের দুপুরের পরে আমরা সাধারণত ইফতার নিয়ে একটু ব্যস্ত থাকি। আমারও তার চেয়ে বিপরীত না। সিটি অ্যাক্টিভিটিস এবং সিটি কুকিংয়ের পক্ষ থেকে দূরের কাছে যেখান থেকে দেখবেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে একটু অন্যরকম কিছু করব, সেটা হলো টার্কি গোলা কাবাব। তো টার্কি গোলা কাবাবের জন্য আমার কি কি উপকরণ লাগবে এখন সেটাই আমি শেয়ার করছি। পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, চিকেন কিমা করে নিয়েছি, আর আছে আদা রসুন বাটা, কাঁচামরিচ চপিং, গরম মশলা, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ, লবণ, জাস্ট এই পর্যন্তই। তো দেখতে থাকুন কিভাবে করছি। প্রথম আমি পেঁয়াজটাকে চপিং পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একদম ছোট করে কাটা। হাতেই দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ, যেহেতু আমি গোলমরিচ ইউজ করব। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে বিফ দিয়েও করতে পারেন। খুব হালকা তেলে ফ্রাই হয় যেহেতু এটা স্বাস্থ্যকর মনে করব। এখন দিয়েছি গোলমরিচ, গরম মশলা খুব 1 চিমটি পরিমাণ, মাখাটা সুন্দরভাবে করতে হবে। লবণ হিসাব করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো। ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, সাথে সাথে করা যাবে। এখন কাবাব তৈরি করছি। এখন টার্কি গোলা কাবাব আমি কাবাবের শেপে করে ফেলছি। হালকা একটু তেল নিয়ে নিলে হাতে আর লাগবে না। এটা হালকা তেল নিয়ে নিয়েছি। খুব সিম্পল রেসিপি, ভালো লাগলে তৈরি করবেন। এক কেজি কিমা 11 পিস হবে।
বন্ধুরা তৈরি হয়ে গেল টার্কি গোলা কাবাব। এখন ধীরে ধীরে আমি ফ্রাই করব এবং এটা কিভাবে পরিবেশন করা হবে সেটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার ফ্রাই হয়ে গিয়েছে, খাওয়ার জন্য টোটাল প্রস্তুত। এখন আমি একে একে সুন্দর করে তুলে নিচ্ছি। একটু সুন্দর করে যে কোনো জিনিস পরিবেশনের জন্য ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে। খাবার তো সব প্রকারে খাওয়া যায়। বন্ধুরা প্রস্তুত আমার টার্কি গোলা কাবাব পরিবেশনের জন্য সালাদ সহকারে ইনশাল্লাহ। নিশাদ সিটি কুকিংকে যে যেখান থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অনেক অনেক রমজানের দিন দোয়া থাকলো আপনাদের সবার জন্য, আপনারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।